আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। তো শফিক ভাই এবং তার নতুন সহকর্মীরা বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি প্রথম রাত থেকেই অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করলেন। রাতে প্রায়ই মনে হতো যেন কেউ তাদের দরজার বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ বাইরে তাকালে কাউকে দেখা যেত না। 2. মধ্যরাতের গুনগুন শব্দ। কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা আরও স্পষ্ট হলো। রাত 2টা থেকে 3টার মধ্যে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ব্যারাকের ঠিক মাঝের ঘরটি থেকে মৃদু গুনগুন শব্দ ভেসে আসত। শব্দটি ছিল কোনো নারীর বিলাপের মতো, যার ভাষা বোঝা যেত না, কিন্তু তাতে ছিল গভীর দুঃখ। প্রথম সবাই ভয় পেলেও কাজের চাপে আর ক্লান্তিতে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। একদিন রাতে শফিক ভাইয়ের ঘুম ভেঙে গেল সেই শব্দে। তিনি বিছানা ছেড়ে উঠে দরজার ফাঁক দিয়ে দেখলেন মাঝের ঘরটির দরজাও সামান্য খোলা। ভেতরে কোনো আলো নেই, শুধু চাঁদ আর জোনাকির আবছা আলোয় তিনি দেখলেন ঘরের মেঝেতে একজন নারী বসে আছে। তার পরনে ছেঁড়াখোড়া একটা কাপড় আর লম্বা এলোমেলো চুল দিয়ে তার মুখ ঢাকা। নারীটি মৃদুভাবে গুনগুন করে কাঁদছে। ভয়ে শফিক ভাইয়ের গলা শুকিয়ে গেল। তিনি দ্রুত নিজের বিছানায় ফিরে গেলেন এবং নিজেকে কম্বলে মুড়ে নিলেন। 3. পুরাতন ট্র্যাজেডির উন্মোচন। পরের দিন সকালে শফিক ভাই আর থাকতে না পেরে বাগানের সবচেয়ে পুরনো স্থানীয় মালয়েশিয়ান সুপারভাইজারকে এই রহস্যময় আওয়াজ ও নারীটির কথা জিজ্ঞেস করলেন। সুপারভাইজার প্রথমে ইতস্তত করলেও পরে গম্ভীর মুখে বললেন, এই ব্যারাকটা অভিশপ্ত। প্রায় 20 বছর আগে এখানে এক ইন্দোনেশিয়ান নারী শ্রমিক থাকত। তার স্বামীও একই বাগানে কাজ করত। একদিন রাতে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরেই রাগের মাথায় তার স্বামী তাকে এই ব্যারাকের মধ্যেই নির্মমভাবে হত্যা করে এবং পরে সে নিজে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায়। মেয়েটির শরীর এখানেই পড়েছিল কয়েকদিন। এরপর থেকে প্রতি রাতে সে ফিরে আসে। তার আত্মা শান্তি পায়নি। সে তার স্বামীকে খুঁজতে থাকে আর নিজের ভাগ্যের জন্য কাঁদে। 4. প্রবাসের অভিশাপ। শুনতে পেলেন যে বাগানের অন্যান্য কর্মীরাও একই কারণে ভয়ে এই ব্যারাক ছেড়ে চলে গিয়েছিল। শফিক ভাই বুঝতে পারলেন এই গুনগুন শব্দ সেই অভাগী আত্মার দুঃখের সুর। সেই রাত থেকে শফিক ভাই আর তার সহকর্মীরা সেই শব্দ বা দৃশ্য দেখলে আর ভয় পেতেন না, বরং তাদের মনে একটি গভীর সহানুভূতি জন্মাত। তারা জানতেন এই নারীও তাদের মতোই একজন প্রবাসী ছিল, যার জীবন প্রবাসের মাটিতে এসে এমন মর্মান্তিক পরিণতি লাভ করেছে। কাজের প্রয়োজনে তাদের সেখানে থাকতেই হতো। তাই প্রতি রাতে যখন মধ্যরাতের গুনগুন শব্দ ভেসে আসত, শফিক ভাই তখন নীরবে সেই আত্মার জন্য প্রার্থনা করতেন যেন সেই নারী অবশেষে মুক্তি পায়, অথবা অন্তত তার পাশে যেন আরও কয়েকজন প্রবাসী সঙ্গী আছে এই সান্ত্বনাটুকু পায়।